বসে পড়েছি, চা খাই। আজকে আবার একটা ফ্রেশ ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। এখনও মেঘলা মেঘলা পরিবেশ, আজকে মনে হয় বৃষ্টি হবে। কালকে তো সারাদিনই বৃষ্টি হয়েছে। চলো দেখতে থাকো আগে আগে আমার ব্লগে কি হতে চলেছে। বাবা এসে গেছে, সকাল সকাল বসে আছে, কেউ এখনো ঘুম থেকে ওঠেনি। তাই গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। নাতনিরা কেউ ঘুম থেকে ওঠেনি, তাই বাবা বসে বসে বোর হচ্ছে, বসে আছে। পেপারটা এসছে কিনা দেখতে হবে। তো চলো দেখি পেপার এসছে নাকি, দেখে আসি। পেপার এসে গেছে, বাবার সাথী। না পেপার পড়ো। দেখো বারান্দার কাছে আবার এসে গেছি। আজকেও মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে। এখন রোদ, একটু হালকা রোদ দেখা দিচ্ছিল, আবার সেই মেঘ, আবার বৃষ্টি হবে মনে হচ্ছে। তোমাদের কালকের ব্লগটা কেমন লাগলো অনেকেই কমেন্টস করেছো, অনেকেই করোনি। সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে তো বুঝতে পারবো যে আমার ব্লগটা কেমন লাগছে না লাগছে। তো এই করে আজকের দিনটা স্টার্ট করলাম। বাবাও এসছে ঘরে, মা একটা জায়গায় যাবে ওই পুজোর ওখানে, সেই কারণেই এখানে বাবাকে দিয়ে পাঠালো। যাই হোক, নাতি নাতনি আমিও খুশি, সবাই খুশি। আজকে ভাবছি একটা স্পেশাল রান্নাও করব। রোজই করছি, এখন ছুটি আছে বলে রোজই প্রায় দিনই স্পেশাল রান্না চলছে। তো দেখি আজকে কি করা যায়। চলো আগে আগে দেখতে থাকো ব্লগে কি হতে চলেছে। এই যে মহারাজ মহারানী উঠে গেছেন, বাবাকে ওষুধ দিয়ে দিচ্ছি, ওষুধ খাও। জল নাও, হ্যাঁ এনো খাও। তো যে বাবাজির গেঞ্জি পাল্টে গেছে, দাদুর কাছে বসে আছে, ছাদে আর যাবে না। দাদু এসছে না, একজন ম্যাডাম দুধু খাচ্ছেন। হালকা হালকা রোদ দেখা দিয়েছে, আজকে মনে হচ্ছে বৃষ্টি আর হবে না। অনেক বৃষ্টি হলো কদিন। আর এই যে এখানে আবার কৃষ্ণ চালিয়ে বসে আছে। দাদু আর নাতি খেতে বসেছে। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, এই তো দিচ্ছি রসগোল্লা। নাও বাবারে বাবা, কোনটা খাবে আগে? তুমি নিজে খাবে? ঠান্ডা তো, নিজে খাবে নাকি? না খাও, ঠান্ডা তো, ওই জন্য পরে দিচ্ছিলাম। রুটিটা খাও। খাও, দাদুও খাচ্ছে এখানে, এনজয় ব্রেকফাস্ট। এই দেখুন যত রাজ্যের গাড়ি নিয়ে বসেছে খেলতে, তার সঙ্গে খাওয়া দাওয়া চলছে। এই দুপুর আবার ওটা আবার ওটা আবার ওটা আবার ওটা, আমার ছোট্ট কে উঠেছে কে উঠেছে, গুডু 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 গুডু। আই লাগে না নাকি? এই রান্না করে এখন বানাবো হচ্ছে একটু ভেটকি মাছের কারি, মানে ভেটকি মাছের কারি বানাবো। চলো ভেটকি মাছের কারিটা বানাই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দেয় না, ওটা কালো জিরে ফোড়ন দেয়, আমি ভুলে জিরে ফোড়ন দিয়েছি। দেয়া যখন হয়ে গেছে আর কি করা যাবে, একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম, ভাজা ভাজা হোক। তারপরে এমনি যেমন নর্মাল মশলা দেয়, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর ভালো করে মিক্স করবো, জল দেবো। ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে রান্না করতেও মজা লাগে, এই গরম ওয়েদার থাকলে আর রান্না করতে আর ভালো লাগে। আর ছুটিও আছে, ওই জন্য রান্নাটাও করে নিচ্ছি।
মাংসটা ফুটে হচ্ছে, এবারে পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো, নুন দেবো, আর দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। এবারে ভেটকি মাছগুলো সব দিয়ে দেবো, সব ভেটকি মাছগুলো দিয়ে দিলাম, থাক, গায়ে লেগে থাকবে এরকম হবে। আর উপর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। এই যে ভেটকি মাছের ঝোল রেডি একবারে, এবার নামিয়ে দেবো। তো ভেটকি মাছের কারিটা তো হয়ে গেল। এরপরে বানাচ্ছি আমি ধোকার ডালনা। ধোকার ডালনাটা অনেকদিন ধরে বানানোর শখ হচ্ছে, কিন্তু হচ্ছে না। তো যাই হোক, চলো বানাই তোমাদের। একটু গরম মশলা গুঁড়ো দেবো, আর একটু দেবো হচ্ছে একটু লাস্টে ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে ছড়িয়ে দেবো, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ধোকার ডালনার ব্যাটারের এই ছোলার ডালটা সারা রাত ভিজিয়ে এটাকে পেস্ট করে রেখেছিলাম। এর মধ্যে দেবো আদা বাটা আর সমস্ত মশলা, আর একটু দেবো হচ্ছে পেঁয়াজ কুচি আর ডিম, দাঁড়ানটা পেঁয়াজ কুচি আর ডিমটা দিয়ে দিয়েছি। এটা ডিম দিয়ে ফার্স্ট টাইম করছি, জানি না কেমন হবে। এরপরে এদের তেল গরম করে নাড়তে হবে, 5 ফোড়ন দিয়ে, তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে নাড়তে হবে। তেলের মধ্যে এই 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, এবার ব্যাটারটা দিয়ে দেখাচ্ছি। এই যে এর মধ্যে শুধু একটু নুন দিয়েছি আর দিয়ে নাড়া হচ্ছে। চলুন নেড়ে নিয়ে তারপর প্রসেসটা দেখাচ্ছি। এখানে থালায় তেল মাখিয়ে রেখেছি, এবারে এই ধোকার ডালনাটাকে প্লেন করে সাজাবো। এই যে এই মিক্সচারটাকে কড়াই থেকে নামিয়ে দিয়ে এরপরে তেল মাখিয়ে রেখেছিলাম, দিয়ে এইভাবে গরম অবস্থায় থালার মধ্যে রেখে দিতে হবে। এরপরে বরফির আকারে কাটবো, সেটা পরে দেখাচ্ছি একটু ঠান্ডা হলে। এই লম্বা লম্বি করে বরফির আকারে কাটতে হবে। এরকম করে কেটে নিতে হবে। চলো কেটে নিই, তারপর তোমাদের সামনে আসছি। এই ধোকাগুলো এবারে এরকম বরফির মতন কেটে নিচ্ছি। হয়ে গেছে, এবারে ভালো তেলে দিই এবং ব্রাউন ব্রাউন আকারে ভাজা আছে। ঠিক আছে, এরকম ধোকা ভাজা খেতে কার কার ভালো লাগে একটু কমেন্টে জানাবো। কমেন্ট বক্সটা একটু ভরিয়ে দাও তোমরা, যাতে আমি কমেন্ট করতে করতে বোর হয়ে মানে ইয়ে হয়ে যায়, টায়ার্ড হয়ে যায়। এরকম কমেন্ট চাই আমার। ইউটিউব ফেসবুক দুজনকেই বলছি। এই যে বেসন বলছি, এই ধোকাগুলো ভাজা হয়ে গেছে, এখন আরও ভাজা চলছে। আর এই ঝোলটা আর একটু বাড়িয়ে তারপরে রেডি করে দেবো। তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, আদা বাটা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিন আগে যা ঠিকঠাক বাবারে। এবারে সব মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিব, এবারে জল দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায়।
মশলাটা একটু কষাই। গরম মশলা গুঁড়ো দেবো, আর দেবো হচ্ছে একটু লাস্টে ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে ছড়িয়ে দেবো। আমার ধোকা রান্না রেডি, তারপরে ঝোলে ফুটছে, ফুটে গেলেই এবারে নামিয়ে দেবো। এই যে আমার ধোকার ডালনা রেডি, একবারে কেমন দেখতে হয়েছে জানাও সবাই কমেন্ট বক্সটা ভরিয়ে দাও সবাই। আমি রান্না করছি তো আমার বেটিও রান্না করতে এসে গেছে, তাই তো? এটা রান্নাঘর আর স্ট্যান্ডগুলো হচ্ছে গ্যাস। দেখুন আমার থেকে মশলা তেল সয়াবিন সব নিয়ে বড় কড়াই খুন্তি দিয়ে রান্না হচ্ছে। আর গ্লাসগুলো কি কাজে লাগবে? আচ্ছা ওয়াটার দেবে, আচ্ছা ঠিক আছে। রান্না বান্না সব কমপ্লিট, একটু রেস্ট নিচ্ছি, এরপরে চান করতে যাবো, চান পুজো বাকি। আর ওইদিকে চান টান করে উঠে বলেছি দিদিকে তরমুজ কাটতে, মায়ের ঘরে তরমুজটা পড়েই আছে, তো ভাবলাম যে একটু তরমুজটা খাবো। চলো স্নান টান সেরে নিই, তারপরে এডিটিংয়ে বসতে হবে, এডিটিংটা করে নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো যা চান টান করে উঠে এখন তরমুজ খেতে বসেছে, তাই তো? মাম্মাম খাচ্ছে তো ওকেও খেতে হবে, তাই না? খাও। ওদিকে দিদিভাইও খাচ্ছে, খাও। আরেকটা ওঠাও, ওটা উঠিয়ে দেবো না, খাও। টেস্টি টেস্টি। তরমুজ নিয়ে বসে পড়েছি, এই যে তরমুজ, আমার বেটাও আমার তার সঙ্গে তরমুজ খাচ্ছে। কি আরো চাই? এই যে আরো চাই তরমুজ, আরো চাই, দিতে হবে। খুব মিষ্টি লাগেছে না? তো খাও না কেন? হ্যাঁ বেশি খেও না, আবার ভাত খেতে পারবে না। এই যে আমার পার্টনার, প্রাইম পার্টনার। চলো মেনু দেখিয়ে দিই। এই হয়েছে ভাত, এই হলো ধোকার ডালনা, দুধ রয়েছে। আচ্ছা এটা হচ্ছে ভেটকি মাছের কারি, এটা রুই মাছের কারি। আচ্ছা আর হয়েছে উচ্ছে ডাল, এটা কালকে, একটা আলু পটলের তরকারি, আর এখানে ভেন্ডি ভাজা, আলু ভাজা, আর এখানে ডাল। এখানে প্রচুর ভেটকি মাছটা পড়ে আছে। এই যে বাবার থালি সাজিয়ে দিয়েছি, ভাত, আলু পটলের তরকারি, উচ্ছে ডাল, ধোকার ডালনা, ভেটকি মাছ আর টক দই। এই যে টক দই খেতে বসেছেন আরেকজন, এদিকে বাবা খাচ্ছে, খাও। এই দেখুন দাদুর কাছে শুয়ে পড়েছে, তো দাদু ঘুমিয়ে গেছে। হ্যাঁ তুমি ঘুমিয়ে পড়ো। দাদু একটু চাপড়ে দাও তো নাতিকে, যা দাদু তো ঘুমিয়ে গেল। লাঞ্চ করতে বসে গেছি অনেকক্ষণ, যে এই যে ওই ধোকার ডালনাটা খাবার কেমন হয়েছে সেটাই বলছিলাম। দারুণ হয়েছে। এটা আসলে আমার দিদার রেসিপি, দিদা ডিম দিয়ে করতো, তারপরে মা করতো ডিম দিয়ে প্রথমে, তারপর তো নিরামিষ এমনি করতো, নিরামিষটা ভালো হতো, ডিম দিয়ে হতো। মা আজকে বললো যে তুই ডিম দিয়ে করে দেখ, ভালো লাগবে। তো ডিম দিয়ে করে দেখলাম, সত্যি অনেকদিন আগে খেতাম ডিম দিয়ে, তারপর তো এমনি ভেজ খেতাম, ওটাও ভালো লাগতো। কি জানি পারবো কি পারবো না সেটাই ভেবেছিলাম, বাট ভালোই হয়েছে। চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই যে ঘুম আসছিল না, ভাবছি একটু আইসক্রিম খাই, মেয়েও আইসক্রিম খাচ্ছে দেখুন। হ্যাঁ চলুন আইসক্রিমটা খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে আমার। চকলেট সিরাপ দিয়ে, ভ্যানিলা আইসক্রিম শুধু শুধু ভালো লাগে না, তো একটু চকলেট সিরাপ নিয়ে খাচ্ছি। চলুন খেয়ে নিই। গুড আফটারনুন। এই যে চা বিস্কুট নিয়ে বসে আছি। বাবা হাই বলে দাও। বাবা আমি বিস্কুট দিয়ে দিয়েছি। গুড আফটারনুন বলে দাও। গুড ইভিনিং
বলে দাও। Good evening. কেমন এনজয় করছো মেয়ের ঘরে? গুড ইভিনিং। গুড ইভিনিং। তো যে কি দেখছে ভগবান জানে, বসে আছে আমাদের মাঝে। চল পরে কথা হচ্ছে, চাটা খেয়ে নি। আর ওদিকে দিদি নাম্বার 1 চলছে। মাম্মাম এখন স্কুলের প্রজেক্টের কাজ করছে। এই যে গাছটা এঁকে দিচ্ছি ফ্যামিলি ট্রি, ওটাকে ও কালার করছে। আর এইগুলো সব নিজেই কেটেছে ছবিগুলো, এগুলোকে সব আঠা দিয়ে আটকাতে হবে। এই দেখো না, বাবা মেয়ে ছেলে 3 জনের জন্যই ম্যাগি বানাতে গিয়ে ঢালতে গেছি, কড়াইটা থেকে থালায় ঢালতে গেছি, ব্যাস ছেঁকা খেয়ে গেছি। জ্বলছে যা না, পেস্ট লাগিয়ে দিল দিদি। চলো পরে কথা বলবো। সন্ধ্যাবেলা আমরা দুজনে ম্যাগি খাচ্ছি, মা বেটা। এই যে দেখুন খালি গায়ে বসে ম্যাগি খাচ্ছি, কি আনন্দ। আমিও খাচ্ছি, চলো খেয়ে নি, তারপর কথা হচ্ছে। খাই না মেয়ে খাই দিতে দেখছেন, মেয়েই হয় আসল বন্ধু, তাই না? ডিনার নিয়ে বসে পড়েছি, এতক্ষণ ব্লগ টক কিছু করিনি। চলো ডিনারটা করি। আর ওইদিকে কাবুলিওয়ালা সিনেমাটা দেখছি, একটু কাবুলিওয়ালা দেখছি। কাবুলিওয়ালা চলছে এখন দেখা, আর একজনও খেতে বসে গেছে, ছেলেমেয়ের খাওয়া হয়ে গেছে। এই সিনেমা এখন দেখা চলছে। মেয়ে এখন খাই দিচ্ছে আমাকে। মাস্তি চলছে, মাস্তি। আরেকজনের ওষুধ চাই, ওষুধ চাই, ওষুধ। চলে এসছি ব্লগটা এন্ড করতে। কাবুলিওয়ালা সিনেমাটা দেখলাম, বেশ ভালোই লাগলো সিনেমাটা। তো জানি না কেন হলেও সেরকম বেশি চলেনি। তো যাই হোক, কালকে আবার একটা ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। সিনেমাটা বেশ দারুণ, রবীন্দ্রনাথের গল্প আগে ছোটবেলায় তো পড়েওছি। তো গল্প আর সিনেমার মধ্যে একটু তো আকাশ পাতাল থাকবেই, 19-20 থাকেই। তো যাই হোক, চলো টাটা বাই বাই। এরা আমাকে কথা বলতে দেবে না, পরে কথা হবে, কালকে দেখা হচ্ছে।